প্রতি 10 জন স্মোকারের মধ্যে 3 জনের মধ্যে মেন্টাল হেলথ ইস্যু পাওয়া যায়। আপনি হয়তো ভাবছেন যে আপনার জন্মগত বয়স হয়তো বা 25, কিন্তু আপনার সিগারেট স্মোকিং এর কারণে আপনার বয়স হয়ে যাচ্ছে 35। ধরেন স্মোকিং এর কারণে একটা ছেলের তুলনায় একটা মেয়ের ক্যান্সারের রিস্ক কিন্তু অনেক গুণ বেশি। মেয়েরা সিগারেট খেলে এত সমস্যাটা কোথায় বলেন তো? বিগত কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় নিয়ে খুব আলোড়ন হচ্ছে যে সিগারেট খাওয়া নিয়ে কিছু ইনসিডেন্ট হয়েছে আনফরচুনেট। সেটার ভিতরে আমি যাব না, সেখানে কে সঠিক কে ভুল সেটা অন্য বিষয়। তো বিষয়টাকে দেখেন, সিগারেট খেলে তো মনে করেন আপনার হচ্ছে ক্যান্সার হয়, সিগারেট খেলে হচ্ছে হার্টের সমস্যা হয়, স্ট্রোক হয়, এগুলো আমরা সবাই জানি। কিন্তু কিছু সাইড ইফেক্ট আছে সিগারেটের যেগুলো নিয়ে আমরা হচ্ছে কথা বলি না সাধারণত। তো সেগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। প্রথমে আমি বলবো যে কোন জিনিসগুলো বা যে কোন খারাপ ইফেক্টগুলো বোথ ছেলে এবং মেয়ে তাদের হয়, এবং তারপর আমি লাস্টে বলবো যে আলাদা করে সিগারেট খেলে মেয়েদের উপরে কি বিশেষ কোনো প্রভাব পড়ে কিনা। এবং হ্যাঁ, আমি স্পয়লার দিয়ে দিচ্ছি, মেয়েরা সিগারেট খেলে সমাজ নষ্ট হয়ে যায় এটা আমি বলবো না। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথম যে সাইড ইফেক্টটা, যেটা নিয়ে কোনো সিগারেটের প্যাকেটে বা হচ্ছে কোনো সামাজিক মাধ্যমে যেটা নিয়ে কথা হয় না, সিগারেট খাওয়ার কারণে প্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে সেক্সুয়াল ডিসফাংশন হয়, বোথ মেল অ্যান্ড ফিমেলে। ছেলেদের ক্ষেত্রে কি হয় স্মোকিং এর কারণে? ইরেকটাইল ডিসফাংশন হয়, অর্থাৎ কিনা একটা ছেলে ইম্পোর্টেন্ট হয়ে যেতে পারে, অর্থাৎ কিনা তার যে পুরুষাঙ্গ সেটার যে উত্থোলন বা ইরেকশন সেটার ক্ষমতা সে হারিয়ে ফেলে। এবং এটা কিন্তু 50, 60, 70 বছর বয়সে হয় না, এটা আমরা অ্যারাউন্ড 40 ইয়ার্সের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এটা পাই। তো এটা একটা অবশ্যই বড় কনসার্ন, তাই না? এটা শুধুমাত্র যে মেলে হয় তা না, ফিমেলেও কিন্তু সেক্সুয়াল ডিসফাংশনটা হয়। কিরকম করে হয়? ও ফিমেলদের ক্ষেত্রে যে সেন্সেশনটা সেটা কমে যায়, অর্থাৎ কিনা তাদের অর্গাজমের যে ডিসঅর্ডার সেটা হয়, তাদের অর্গাজম পেতে অসুবিধা হয়। এটা গেল হচ্ছে প্রথম কথা, ইম্পর্টেন্ট পয়েন্ট। দুই নম্বরটা হচ্ছে কি, যে আপনার যে অ্যাটেনশন দেওয়ার বা কনসেন্ট্রেট করার অ্যাবিলিটি সেটা অনেকখানি কমে যায়, আপনার অ্যাংজাইটি ডিপ্রেশনের রিস্ক অনেক বেড়ে যায়। দেখেন, এটা আমার কথা না, এটা সায়েন্টিফিক কথা। সেটা হচ্ছে প্রতি 10 জন স্মোকারের মধ্যে 3 জনের মধ্যে মেন্টাল হেলথ ইস্যু পাওয়া যায়। আবার যারা মেন্টাল হেলথ ইস্যুতে ভুগে তারা আবার সিগারেট বেশি খায়। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে এই যে আপনার ব্রেইন, যেটা হচ্ছে যে আপনার এখনকার যুগে তো মনে করেন শারীরিক যে পরিশ্রম সেটার তুলনায় ব্রেইনের যে পরিশ্রম সেটার মূল্য বেশি। প্লাস আমাদের এআই এর সাথে এখন কম্পিটিশন করতে হচ্ছে। সো আপনার ব্রেইন কিন্তু খুব একটা প্রেশাস অর্গান। এই প্রেশাস অর্গান আস্তে আস্তে শ্রিঙ্ক করে যাচ্ছে এবং আস্তে আস্তে ওর ক্যাপাসিটি কমে যাচ্ছে যখন আপনি রেগুলার সিগারেট খান। আপনি হয়তো বলবেন যে সিগারেট খেলে আমার স্ট্রেস কমে, আমার একটু ভালো লাগে, তাহলে আমি কাজ করতে পারি। ভাই, এটা হচ্ছে জাস্ট অল্প সময়ের জন্য। লং টার্মে কিন্তু আস্তে আস্তে এটা আপনার ব্রেইনকে নষ্ট করে দিচ্ছে এবং আপনার যে পারফরমেন্স, কগনিটিভ পারফরমেন্স, সেটা কিন্তু আস্তে আস্তে লোয়ার হয়ে যাচ্ছে। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে যে আপনার ডিমেনশিয়া বা স্মৃতিশক্তি যে লোপ পাওয়ার যে রোগটা, সেটার রিস্ক কিন্তু বহুগুণে বেড়ে যাচ্ছে। প্লাস আপনার অ্যাংজাইটি ডিপ্রেশন হওয়ার রিস্ক যেটা আমি বললাম সেটাও কিন্তু হচ্ছে। তারপর যদি বলি, মনে করেন যদি অ্যাস্থেটিক কিছু কথাই বলি, ধরেন আপনার হচ্ছে ভালো কথা, এটা কিন্তু মেয়ে ছেলে দুইজনের ক্ষেত্রে হয়। তারপরে যেটা হয়, চুল পড়ে যায়, এটাও মেয়ে ছেলে দুইজনের ক্ষেত্রে হয়। চোখ অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটাও মেয়ে এবং ছেলে দুইজনের ক্ষেত্রে হয়। তারপর আর কি হতে পারে? আপনার যেটা হতে পারে সেটা হলো যে আপনার ফার্টিলিটিতে যে প্রবলেম হয়, এটা কিন্তু শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে হয় না। এই স্মোকিং এর কারণে ছেলেদেরও কিন্তু স্পার্মের কোয়ালিটি খারাপ হয় এবং এটার কারণে কিন্তু ছেলেরা একজন পুরুষ হিসেবে সে বাবা হওয়ার যে ক্ষমতা সেটা হারিয়ে ফেলতে পারে শুধুমাত্র স্মোকিং এর কারণে। মেয়েদের ক্ষেত্রে তো ইনফার্টিলিটি সমস্যা হয়, এটা আমরা জানি। তারপর যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো এইজিং। ধরেন আমরা তো সবসময় ইয়াং থাকতে চাই বা আমরা হচ্ছে সবসময় এনার্জাইজ থাকতে চাই। প্রতিবার যখন আপনি একটা করে স্মোক করছেন, সিগারেট খাচ্ছেন, আপনি কিন্তু আপনার শরীরকে একটু করে ক্ষতি করছেন। এই ক্ষতিটা হচ্ছে আপনার একদম বেসিক লেভেলে গিয়ে, জিন লেভেলে, ডিএনএ লেভেলে গিয়ে এফেক্ট করছে। এবং আপনি হয়তো ভাবছেন যে আপনার জন্মগত বয়স হয়তো বা 25, কিন্তু আপনার সিগারেট স্মোকিং এর কারণে আপনার বয়স হয়ে যাচ্ছে 35। শরীরের বয়স যাচ্ছে 35। হয়তো বা আপনি এখান থেকে এখানে চললে হাঁপিয়ে যাচ্ছেন, আপনার অলরেডি লাইনস অ্যান্ড রিঙ্কলস দেখা দিচ্ছে, আপনার চেহারের যে একটা লাস্যময় ভাব ছিল সেটা চলে যাচ্ছে। এই সব কিছু কিন্তু হতে পারে স্মোকিং এর কারণে। এগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলি না, এবং এটা বোথ মেল অ্যান্ড ফিমেল দুইজনের ক্ষেত্রে হয়। এখন আলাদা করে যদি আমি বলি ফিমেলদের ক্ষেত্রে স্মোকিং কি খুব খারাপ কিছু কিনা, বিষয়টা হচ্ছে গবেষণায় দেখা গিয়েছে, ধরেন একটা ছেলে 5টা সিগারেট খেলো আর একটা মেয়ে 5টা সিগারেট খেলো, একটা মেয়ের শরীরে কিন্তু
সেটার ইফেক্টটা বেশি হবে। অর্থাৎ কি না, ধরেন স্মোকিং এর কারণে একটা ছেলের তুলনায় একটা মেয়ের ক্যান্সারের রিস্ক কিন্তু অনেক গুণ বেশি। এটাতে গেল 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে স্মোকিং এর কারণে আরেকটা যেটা প্রবলেম হয় মেয়েদের, সেটা হলো মেনোপজ আর্লি হয়ে যায়। মেনোপজ জিনিসটা কি? মেনোপজ মানে হচ্ছে মাসিক বন্ধ হয়ে যাওয়া, যেটা ধরেন অ্যারাউন্ড 45 ইয়ার্সে বা 47 ইয়ার্সে হয়। মাসিক বন্ধ হয়ে গেলে সমস্যা কি? শুধু যে বাচ্চা হওয়ার সমস্যা সেটা না। মাসিক বন্ধ হয়ে গেলে যেটা হবে, আপনার যে হরমোনগুলো ইস্ট্রোজেন, এটা কমে যাবে। সো আপনার যে এই যে চেহারার যে লাবণ্য, সেটা কমে যাবে, আপনার বোনস ক্ষয় হয়ে যাবে। অর্থাৎ কিনা আপনি খুব অল্প বয়সে আপনি বার্ধক্যের দিকে চলে যাবেন, প্লাস হার্টের অসুখ হওয়ার রিস্কটা আরো বেড়ে যাবে। তো এত কিছু কনসিডার করে তারপরে যদি আমি, এটা তো বায়োলজিক্যাল কথা বলে ফেললাম, এখন লাস্টে জাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে কি, দেখেন এখন তো আমরা সমতা নিয়ে অনেক কথা বলছি, তাই না? তো সমতার বিষয়টা কিন্তু হচ্ছে যেখানে ইনজাস্টিস আসে সেখানে সমতার বিষয় আসে। ধরেন একটা ফ্যামিলিতে ছেলে এবং মেয়ে দুজনে আছে, দুজনের কথাকেই সমান গুরুত্ব দেওয়া, দুজনকেই হচ্ছে বাসার কাজ ইকুয়ালি শেখানো, দুজনকেই হচ্ছে গিয়ে দুজনকে প্রপার নিউট্রিশন দেওয়া, সেই ক্ষেত্রে আমি সমতার কথা মানলাম। কিন্তু এরকম একটা আগলি হ্যাবিট দিয়ে আমরা কি ধরনের সমতা ছেলেদের সাথে স্টাবলিশ করতে চাচ্ছি, এটা আসলে একটু আমাদের ভেবে দেখার বিষয়, তাই না? আর আমরা যদি মনেই করেন যে আমরা ছেলেদের চেয়ে পিছিয়ে থাকবো না, আমরা ওদের সব কিছু অ্যাডপ্ট করে নিব, তো ওদের কিন্তু অনেক পজিটিভ কোয়ালিটিও আছে। জাস্ট একটা বেসিক এক্সাম্পল দিই, যদি আপনি খেয়াল করে দেখেন, এখনো কিন্তু বাংলাদেশে এক্সারসাইজ করার যে প্রবণতা, মানে একটা খুব ভালো একটা হ্যাবিট, সেটা কিন্তু ছেলেদের মধ্যে বেশি মেয়েদের তুলনায়। আমরা এটা নিয়ে কথা বলি না কেন, যে মেয়েদের জন্য হচ্ছে আরো এক্সারসাইজের ফ্যাসিলিটি বাড়ানো, ওদের জন্য সুইটেবল জিম তৈরি করা, ওদের জন্য হচ্ছে হাঁটার এনভায়রনমেন্ট সিকিউরিটি ইনশিওর করা, সেগুলো নিয়ে আমরা কথা বললে মনে হয় আমরা আরো প্রপার ওয়েতে ওমেন এম্পাওয়ারমেন্টটা করতে পারবো।